ওয়াজাদতা লাহা কুফুয়ান ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি তাদের বিবাহ দিলাইও ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তার কি করো বিবাহ দিয়ে আমার ইয়াদ করা লাগবে দুইটা এক জাত দুইটা ইনসান আর এক জাত দুইটা জিন্না আমরা যখন ইনসান আমরা তো পুরো আড়াই লাগে জিন্না তো আল্লাহর ইবাদত বندگی করতে লাগে জিন্না তো কিয়ামতের দিন হিসাব হবে ইনসানের হিসাব হবে আল্লাহ কি জিন্নাতের আযাবের কথা বয় জাহান আযাবের কথা হয় কোন মারাত্মক জিন্নাত লাগি গেলে ওই জিন্নাতের ওলা শুনানি হয় ولهم عذاب عظيم ولهم عذاب عظيم ولا تشكر بابا جنات الآية জিন্নাতের হিসাব আছে জিন্নাতরা আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর আমরা ইনসান তো আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এত মাখলুকের মধ্যে শুধুমাত্র দুই করে আল্লাহ চিন্তিত করেছেন নির্ধারণ করেছেন ইবাদতের মধ্যে লাগাতে আজকে আপনার বাড়ি একজন গোলাম রাখছেন বর্তমান সময়ে গোলাম রাখা হয় আগে এক সময় একটা গোলাম রাখা হয় নবীজির জমানা গোলাম রাখা হইতে আজাদ করিয়া খবর লোক আপনার বাড়ি রাখছেন এই ব্যক্তি যদি মালিকের কথা শুনে না মালিকের মন ভালো থাকবে না খারাপ না খারাপ না ভালো মালিকের মন খারাপ হয়েছে যে আওলাদে বাবার কথা শুনে না বাবার মনওয়ালা আওলাদের উপরে খুশ রাখতে হয় যে ছাত্র শিক্ষকের কথা শুনে না শিক্ষকের মনওয়ালা খুশ রাখতে হয় এর জন্য বিশেষ করে আমরা খালিক ও মালিক আল্লাহ সৃষ্টিকারী স্রষ্টাকে এই নিলাকে আল্লাহর যদি আমরা হুকুম মানি না আল্লাহর যদি আমরা আল্লাহ হিসাবে গ্রহণ করি না তাহলে আল্লাহ আপনার উপরে বেজার দিবে আর আল্লাহ যখন বেদয় হয়ে যায় দুনিয়া কিচ্ছু হয় না কিচ্ছু করি আগবাড়ি যায় না আর আল্লাহর দয়া হয়ে গেলে কোনো কিছুর অভাব হয় না সুবহানাল্লাহ আল্লাহ রাখতে পারে এক বুজুর্গ মানুষ আসলা বুজুর্গের আওলাদ আসলা আওলাদের কি আপনি দেখেন বলে আব্বা আপনি জেলা মানুষরে ডাকিয়া আমরা নসিহত করতা মানুষরে জিকির আজকার মসজিদ করতা সব কিছু আপনি করতা দেখিয়া এটা আমি রাখতাম না আমার দ্বারা এটা সম্ভব হয়েছিল আমি কিলা করে রাখতাম আমার বাবা আমি একা মুখাবন্দিত মহিলা ইয়া তুমি আর শুনো শুনো আমি ফোন বাদে কিছু বলা আমি ফোন শেষ করি জিন্নাত সাধন করা জায়েজ না জিন্নাত সাধন করা কি না জায়েজ না হারাম যাতে জিন্নাত সাধন করিয়া একটা তখন তার বাবা জবাব দিলা ওখান থেকে যাবা জিন্নাত সাধন করতে গিয়ে আল্লাহ সাধন আল্লাহ সাধন করো আল্লাহ পাক রব্বুল আলামিন আধা ঘন্টা দিতে যাই তুমি যদি সাধন করতে পারো আল্লাহর প্রতি রাজি করতে পারো তোমার কোনো কিছু হবে বলা থাকে না আল্লাহর কথা আল্লাহর ইয়াদ আল্লাহর কথা বহুত অধিক আমরা সুজাও যদি মানুষ তার জিন্দগির মধ্যে সে যদি রুটিনে ঢুকে যায় রুটিন আগে যদি কোনো মানুষ চলে অবশ্যই ইবাদত বন্দেগী করিয়া কম সময় অবশ্যই করব আল্লাহর দিকে যারা খাজর যদি রুটিন থাকে না খাজ করিয়া কোনো কিছু অগ্রসর হওয়া যায় না ওরা মা বলে ওকে বাড়িয়ে করে যদি খাজর রুটিন রাখুন না তাহলে বাড়িয়ে করে খাজ করিয়া অগ্রসর হইতে পারতাম না আমরা একটা রুটিন আছে স্কুলে একটা ক্লাস রুটিন আছে মাদ্রাসা একটা ক্লাস রুটিন আছে ওরা আমরা জিন্দগির আমাদের মধ্যে হলে একটা রুটিন আমরা বানাইতাম আল্লাহ আমরা তৌফিক সুবহানাল্লাহ আমিন মাত্র আজকে কারা ওই প্যান্ডেল যেটা তৈরি করা হয়েছে এই প্যান্ডেল কোনো সময় লাগছে কত সময় লাগছে কত সুন্দর করে বানানো এই প্যান্ডেল কিটা মিলে না কাকে দিতে বাস্তব হইল না বাংলাটা সুন্দর দেখা যায় বললেন আল্লাহ আল্লাহ কিতাব পৃথিবীর সৃষ্টি করছেন দুনিয়ার সৃষ্টি করছেন দুনিয়ার কোন অস্তিত্ব থাকতো না এক সময় কিয়ামত সেই কিয়ামতের সময় দুনিয়ার কোনো কিছু থাকতো না তবে রাসূলুল্লাহ প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সময় মাতা তাকুম মুসরা ওই হাদিসের ইবারত আছে আখবিরনি আনিস
রাসূলুল্লাহ কিয়ামত কিনা কোন দিন নবীজিও কিয়ামত সম্পর্কে পরপর বলে কিয়ামতের আগে কি কি ঘটিব তা আপনি বলেন কিয়ামতের আগে কি হবে কিয়ামত কোন দিন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে কি কি ঘটবে তো বলে আল্লাহ রাসূল বলেন عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم رسول الله صلى الله عليه وسلم ومن حضرت على أصدق قلبه الله رسول يقول إن من أشراط الساعة أن يرفع العلم কিয়ামতের আগে কিয়ামতের আলামত নবীজি বয়ান করছেন কইছেন কিয়ামতের আগে জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠে যাইব জমিন থেকে ইলম উঠে যাইব জমিন থেকে ইলম উঠিব কেন উঠিব মানুষ ইলমে কোনো গুরুত্ব দিত না ইলম কি জিনিস বুঝতো না জমিন থেকে ইলম উঠিব আস্তে আস্তে আজ দেখো আমরা দেশ ইলমওয়ালা উপযুক্ত আলিম মসজিদ আমরা রাখতে পারি না উপযুক্ত ইলমওয়ালা আলিম মসজিদ রাখতে পারি না আমরা মসজিদের বেতন আমরা বাড়াইতে বললাম মাইক করে এলা কি ইমাম হল বড় আলিম হল বাইরে বাইরে কাটিয়ে দেশের বিভিন্ন রাজ্যের জায়গা বিভিন্ন অন্য রাষ্ট্রের মধ্যে যাই না কারণ আমরা ইলমওয়ালাকে ইলম খার ভিতরে আছে এখানে আমরা গুরুত্ব দিই না ইলমের মর্যাদা আমরা পুরোপুরি দিয়া না আর ইলম জমিন থেকে উঠে এটার একটা কিন্তু আমরা উপরে রাখা যখন আপনারা নিজামারি এলাকা সকালে 10টার সময় থেকে মাদ্রাসার ছাত্রবর্গ আসে না তিনজন দুইজন পাঁচজন রাস্তায় এরিয়া মাদ্রাসা যাইতা আর সব গরম ছেলে মেয়ে আমরা স্কুল সারাও তো স্কুল মাদ্রাসা আমরা কয়জন দিয়া কয়জন আমরা মাদ্রাসা পুরা করে দিয়েছি আমরা হয়েছে গিয়া দুনিয়ার লালস করে গেছে গিয়া আমাদের মনে করি মাদ্রাসা দিলে মনে করি হয়তো মনে হয় মাদ্রাসা দিলে কি আইব কিনা এখানে আমরা একটা ধারণা করি কিন্তু এটা চিন্তা করি না যে মাদ্রাসা দিলে আইব কিনা এখানে চিন্তা করতাম না নিজের মালিক থাকতে আমি ওরা চিন্তা করি না হয়তো আমি মাদ্রাসার মেসা ওরা বাড়াইয়া দেই না মূল্য আমরা মারি দিয়েছি আরো আমার ভাই বলে না বস্তু আমরা একটা সিরিয়া রাখতে কম দিই আল্লাহ আমাদের নবী যে কইছেন আইয়ার সুরাল ইলম আইয়ার রাজ ইলম ইলম জমিন তক উঠিব হ্যাঁ আগে তুলনায় ধীরে ধীরে ইলম জমিন তক উঠে যাইয়া আগে আগে এত বড় বড় আলিম ওলা যারা অসংখ্য কিতাব লিখেছেন এখন দেখো আলিম ওলা যারা আছে বড় বড় হাদিস এখন হাদিস ওলা হাদিস পড়ানে वाला আস্তে আস্তে বিদায় হয়ে যাইরা গিয়া কিন্তু এখন শেখুল হাদিস ওলা হাদিস পড়ানে वाला মুহাদ্দিস ওলা মুফাসসির সব সময় বাইর করা যায় না উঠে আমরা বলো কারণ এত থেকে দেখো আমরা দুর্বলতার কারণে দয়া করে আল্লাহ তোমার একটা জিনিস খেয়াল করো বাবা মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করো দিন বাঁচাইতে হইলে দিন শিখাইতে হইলে আলিমের প্রয়োজন হাদিসের প্রয়োজন কারি সাহাবার প্রয়োজন আছে এর লাগে দুনিয়ার মানুষের মধ্যে খালি না আমরা কিছু আওতাত করে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা আমরা করতাম এমন একটা জিনিস চিন্তা করবো স্কুল আপনার ছেলের পড়াইবার সময় প্রাইভেট মাস্টাররা কম্পিউটার ক্লাস করায় আপনার ছেলের সময় বিশেষ প্রাইভেট মাস্টাররা সব সময় মাঝে থাকিয়ে পড়াইতাম মাদ্রাসা যে সময় ছেলেটা আল্লাহর ওয়াস্তে নামরেন বার হরিয়াতে স্কুলে যেইভাবে সন্তানের প্রতি আপনার লক্ষ্যটা খেয়াল রাখে ওরা যদি মাদ্রাসাতে যদি খেয়াল থাকতো তাহলে আপনার ছেলের উপযুক্ত আলিম উপযুক্ত হাফিজ উপযুক্ত কারি আমরা বলে পারছি আমরা এই দিনে ইসলামের যে ইলম এটার আমরা তমাম গুরুত্ব না আমরা গুরুত্ব না এর কারণে আমরা তাকি আলিম
মগন আমরা থাকি সরিয়া যাই একটা অঙ্ক আমরা জীবনে করা দরকার বাবা প্রত্যেকের বাড়িঘরের মধ্যে স্মার্ট মিটার লাগানো হয়েছে না প্রায় বাড়িতে স্মার্ট মিটার লাগিয়েছে না কারেন্ট লাগছে আমার বাড়ি লাগছে স্মার্ট মিটার লাগছে কারেন্টের বিল আগে প্রবাস আমরা কিতাব করতাম মসজিদের মুটির লাগানো বকায়া জমাইয়া রাখি দিলাম মসজিদের মুটি জমে না বকায়া এটা কোনো হামসায় আছে কইতে পারে না আমার বকায়া নাই মতলা না সব হামসায় 5 বার 7 বার 20 বার 10 বার বকায়া না টাকা এদের মূল্য কিছু বকায়া না তে আগে আসলে বকায়া পাঁচে খুব বেশি কারেন্টের বিল জমাইতা 3000 5000 8000 10000 20000 আমি বুঝতে পাইছি আমার জীবনে 49000 জমিনটা নামে যাক জমে সাউন্ড আইছে এইভাবে যদি বকায়া জমাই জমতো আগে কারেন্ট এখন সমান লাইন আছে বাচ্চা এখন আগে না দিলে আপনার কারেন্ট একটা বাজেট যে কোনো ফ্যামিলির মধ্যে একটা বাজেট করা চাই মানে আপনার ফ্যামিলির কারেন্ট বিল কমসে কম মাসে 800 টাকা খানির বাবদে 7000 টাকা এবার মাসে 7500 টাকা বাচ্চারা পড়ার বাবদে আরো 3000 টাকা প্রত্যেক মাসে এক্সট্রা করলাম 3000 টাকা 5000 টাকা ঔষধ মিলে নিম্নতম মহসর ফ্যামিলি মিলে 10000 আপনার 15000 টাকা লাগে মাসে লাগে না না যায় বাকি সব আমরা খরচ করতে পারি অবশ্যই কিন্তু মসজিদের চাঁদা কত পড়ে আস্থা মাসে 100-200 টাকা আপনার দুই কেমন আসবে আরো কম তো মসজিদের চাঁদা মানে প্রতি মাসে দেওয়া পড়ে 100 টাকা মাত্র পড়ে 100 আস্থা মাসে 200 কিন্তু কত ফায়দা কি 200 দিয়ে প্রকাশ হিসাব আমরা হিসাব করি একটু চিন্তা করি না আমরা গরিবে আমার মসজিদ এর কারণে আমরা ইসলামের আগ বাড়াইতাম পারি না কারণ এই লোকে এই জিনিস বেশি গরিবই দেখাই বলে কি আমরা কাছে পিছিয়ে হবো মা বুঝা যাবে আমি একটা জিনিস বুঝাইতাম যে সবটা আমরা খরচ করতাম পারি মসজিদ আসতে মাসে 200 টাকা ওখানে আমরা দিতাম পারি না আমরা দিয়ার না আমরা নিজে নিজে আমরা ইসলামকে ঢুকাইয়া নিজে নিজে আমরা ঢুকাইয়া কিনা মনে করো ভাই আমরা 150 টাকা করে দিই মাস সবাই 100 টাকা করে দিই 80 করে 8000 টাকা বলেন না আরো বেশি যাবো এই ওই 8000 টাকা মেসাবের বেতন দিয়ে গেলাম 3000 কারেন্ট দিয়ে গেলাম 7000 টাকা পাবো আমরা হলো না আর 1000 আপা সেল আমরা কত চিন্তা ব্যবসা সেল চিন্তা করতে ওই বাদ লাগতো না বলা কোনো সময় আমরা ভাত খাই দেখো একটা জিনিস আল্লাহর বান্দাগান প্রত্যেক মুসলমান আমরা একটা জিনিস আমরা খেয়াল করে লাইলাম প্রাইভেট পড়ার খরচ করিয়া মেডিসিন কিনে আমরা খাইতে লাগে খাইয়া আমরা জলতের চাল সবজি শাক সবজি রেশন খরচ সম্পূর্ণ চালাইয়া একটা ফ্যামিলি চিন্তা ধারণা করিয়া আমরা জীবনে চালাইয়া যাইয়া কোনো অসুবিধা নাই কিন্তু আপনার মহল্লার মসজিদ মাত্র 150 টাকা মাসে পড়ে তখন আপনার দিতে সময় প্রকৃতি করিয়ার বাবা জাতিয়ারা হবা একটা জিনিস খেয়াল করবা আমরা যদি মসজিদের যদি পয়সা দিতে সময় যদি কমি করিয়া থাকি বকিলে করিয়া থাকি জানিয়া রাখবা আমি ইসলামের ক্ষতি করিয়া ইবুন দিতে সময় আমরা খেয়াল নাই খুব বেশি আমরা চিন্তা ইবুন দিতে বড় আমরা মায়ের পরে বকায়া করতে যাই বাকি সব দেওয়া যায় কখন আপনার দিতে সময় সারাই কিন্তু মাত্র যে 150 টাকা কত টাকা জানেননি নামাজ পড়লাম জমাতে কি মেসাবে মসজিদ সাইয়াও রাখলাম হালাল করতে সময় মেসাব রাখো মিলে রাত 10টার সময় জিন্নাতের দলে ডাক দিলেও মিলে 150 টাকা তোমার দাম করে উঠেছে 150 টাকা কত দাম করে উঠেছে কত লাভ 150 টাকায় কিন্তু মহল্লার কমিটির মানুষের যদি বলে না 150 করে লইয়া পড় না আমরা মেসা পকর বেতন কিছু বাড়াইতে লাগবো আর একজন বাচ্চা পরিবার লাগে বাচ্চাই পরিবার লাগে আর একজন লাগবো 200 টাকা দিলে এর মাঝে পুরো বাড়ি দিবা কত করে আমরা তুমি
কমিটিটা নষ্ট হয়ে গেছে কমিটিও তো বদলাম নাকি তাহলে 200 দিয়া গেছে ডাইরেক্ট 200 দিয়া বলে কি আটটা বাড়াই দিল কিতাব দেবে আর আল্লাহর বান্দা বুঝুন না যে 50 টাকা মাসতে জানদার কি আর প্রত্যেকদিন কিমকা কি আমুলোর চাকরি উপর গায়া গ্যাসের ট্যাঙ্কি বানায় বাড়িতে 50 টাকা পছন্দ 50 60 সময় লাগে প্রত্যেকদিন বাড়িতে কি বার হইয়া 50 টাকা খরচিলা কিটা আমুলোর চা দেবেন বাজার কম দামি আমুলোর চা এতে আমার দোকানদার হলো না আমুলোর বিক্রি কম দিয়েছে নাই না নাই খাইটা আপনারও বানাবা চা বলতে শোনা বইয়া চা মানছে বাজার আবার পালা করবা না কিছু হোটেল আছে এত হসুবা চা বানাইছে ইয়া আল্লাহ মানছে পয়সা চাই তো পালা করবা দাও না ফয়ে পরিষ্কার করে চা বানাও না কা বগুন পালা করে তো না মানছে হাতবা আরেকদিন মানুষ আইবো চা হলাই দেখিয়া এক কিলে এক দোকান আছে ইয়া আল্লাহ একদিন চা খাইতে জীবনে কোনো মানুষ নাই ই হরিমান গাদ্দা ট্রেন বা চাও তো দিয়া আল্লাহ জীবনে মনে কেন আর কিছু সামোসি কেন জাম হয় না কেবিনি কেন চা খায় চা দিতে অত গাদ্দামি হাজরতে চার দোকানদারি করবার কাম কিনা আর ওটা চা খাবাই আপনার বাড়ির ভেতরে ভাব 50 টাকা খাইতে সময় লাগবে না পঞ্চায়েত কিন্তু আস্তা মাসে 50 বাড়িতে ডেলিভারি করে পঞ্চায়েত জি না ওই বা থাকলে কমিটি বাড়াই করে 50 তা কমিটি বদলা তারা কাম আমাকে কথা করতে বুঝেছে ইলে করে বাদ বা কোন বাজার রাস্তা বাড়ি সামনে বার্তা না খালি কমিটি পিছনে মাথা সমালোচনা করা বেজার দিবা না আমি আরম্ভ করে তোলার গপ করি আর মাতিয়া রইলিন দেখি মাতিয়া এটা আমাদের টুকে হয়ে কয় টাকা দিয়ে শুনি আপু পছন্দের বেতন 5000 পুনঃ গেছে সারা বেশি না এক থেকে বেশি আপনার হিসাবে আমরা সারা মহল্লায় আস্থা এলাকায় মিডিয়া খেয়াল করতে বহুত বেশ হয়েছে কোম্পানি মাসে 300 করে দিলে তো গাছ থাকতো না আস্থা মাসে 300 খেয়াল করলে সব হইব আমরা মহল্লা কয়েক টাকা করি আমরা মানুষ এক দূরে পয়সা বাড়াইবার খেয়াল আরেক দূরে বাড়াইতা না আরেক দূরে চাইবা জিন্দিগিও দিতা আরেক দূরে চাইবা আর দূরে চিকিন শাড়ি দিন আর মাসর শাড়ি দিলে মাশাআল্লাহ বাসিদা আর কেউ খেয়ালি করে টিভি লোক দিতাম না সামনে সবার উদ্দেশ্যে ও খারে বইতে মুসলমান আর খারে বইতে অমুসলমান ইলা আছে না কেউ আছে টিকিন বসে কেউ তো ডরাইয়া বাড়ি পেটি করে টিকিন বসে না বাইক পেটি দাঁড়া দাঁড়াটা বেটি বেটি করে বেটিতে যারা মারবা মাসে টিভি বসে আছে দেখাই ডরাইয়া বাধা দেবে আমার বিশেষ অসুবিধার বা টিভিটা আপনি ছাড়িয়ে দেবো বেটায় কেমন বলার খালি সবাই তো বসে আই গেল বেটির যারা দেখাইয়া বাধা দেন কি আপন আমি মারছি না অসুবিধা পড়ছে টিভিটা নিয়ে ভাই যাও সোয়াবর উদ্দেশ্য মানুষের জামাস যাতে কাপ হওয়ায় ইরা মাঝে মাঝে দাদা কাপড় না না করছে ও এটা এর আসুন দাদা উঠে ডরাই ডরাইতে লাগছে হয় না জয় এর লাগে ফটার প্রসঙ্গ হয়ে সোয়াবর উদ্দেশ্য আল্লাহ বান্দাগণ এর লাগে আমার বিশেষ অনুরোধ রইল ইলম জমিনটা টুটি যাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছে আমার নবীজি যেগুলা কইয়া গেছেন সম্পূর্ণ দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে বাস্তবায়িত এর লাগে দয়া করিয়া ইলমের প্রতি খেয়াল করবা আপনাদের সন্তানাদিও করে মাদ্রাসায় দেওয়ার কিছু চেষ্টা করবা উপযুক্ত আলিম বানান হাফিজ বানান কারি বানান আয় আল্লাহর বান্দাগণ আলিমের বাবা হইলে জীবনে দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা হাফিজের মা বাবা হইলে ফায়দা আছে দুনিয়া তো শোনা আখিরাত তো ফায়দা শোনা এর লাগে দয়া করিয়া তাদের দুইজন তিনজন আওলাদ আছেন সারা পালা ব্রেকফাস্ট তাই আপনার একটা স্যালারি দিনই দরজকে মাদ্রাসায় দিয়ে আলিম বানাইবার চেষ্টা করেন হাফিজ বানাইবার চেষ্টা করবা দিনে দিনে ইলম খালি জমিনের মধ্যে তাজা হইব ইলমের দ্বারা জমিনের মধ্যে ফায়দা হইব আর আমার বিশেষ আরো হইতো ভাই আল্লাহকে ওয়াস্তে যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের বেতনে কিছু বাড়াইবার সারা চেষ্টা করবা দুঃখ লাগে প্রায় জায়গার বেতন কম শুনিয়া কিছু নিজের অনেক সময় দুঃখ লাগে বাবা দুই নম্বর ইমাম সাহেব করে কিছু কনসিডার আমরা করা লাগে আমরা কোন মহল্লার মধ্যে এক অফ মিস্ত্রি
আইনে কৈফত দেওয়া লাগে এই তো মানুষ বাবা এই তো ফিরিস্তা দাদা আত্মা বেতাতে ঘুমাই গেছো একদিন মজারত করে ডাকিয়া তুলছো ভগবানকে গাও তুলতাম নি আমি বলে মস্তর এখন এক পিসা কাটা মেসা ডাকিয়া তুলা লাগে আসলে তাই তো আপনি একদিন গ্যাস লাগিয়ে বেলাইতে গ্যাস লাগিয়ে আপনি এটা বিগত করিয়া হয় না বেয়াই আইসে আর নাইতে তার ঘুম হয়েছে না কিনা মনে হয় মাসলা হয় না যাইনি মসির ডর করে ডাইরে করি না খোলে নাই यार जब हम पैसा हो जा सबका खेल है क्या है सही तो लोगों को बहुत दिन आए अरे क्या जब हम पिज़्ज़ा खाते हैं पैसा उठा क्या तुम लोग आसरे बाजू में भूल जाए आफ्टर नमाजी कौन और बयान को लंजरा हो जाए आफ्टर जरा नमाजी बयान को हमसे तो नहीं होते मैं सब शशुरी वाले लगिया नमाज से मत को ना कुछ ऐसे झगड़ा जाना मत नमाजी যার কারণে বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে আমি ও মাতন ঘুরে আসলাম আল্লাহকে ওয়াস্তে মসজিদের প্রতি একটু খেয়াল করাই ইমাম সাহেবের প্রতি একটু দয়া করো দুটো ক্ষেত্রে এখন মিস হয়ে গেছে দুই মিস হয়ে গেছে বাড়ির গেস্টটা একদিন দেরি হয়ে গেছে আসার সময় কনসিডার করো বাকি একজন আপনার মতো একজন মানুষ তাই একজন ইমাম তার পিছনে আমরা নামাজ পড়ি তার উপরে প্রতি চার্জ করতাম না আমরা কোনো সময় কনসিডার মায়া করতাম আগে আগে আমরা দেখছি ছোটবেলা সুপারির দিন সুপারি কালেকশন করতাম আমার এলাকার মেসাব দিন করতাম মেসাবের কি সুপারি তুলিয়া দিতাম সুপারি তুলিয়া দিতাম আপনারা তো মনে হয় দিন আপনার হয়তো দেখি মেসাব তোরা সুপারি দেওয়া দুই দিন তুলিয়া মেসাবের সাহিত্য করতাম আমি নিজে দেখছি এখন আপনার কিছু জায়গা পাবো যেমন আমার জায়গা নাই আর কিছু জায়গা আছে মেসাবের দিতে আসলে আপনার মাদ্রাসায় হয় না বলা যায় মেসাবে দিতে আর পুরো পুরো আরে কোন একটা বার করতে হ্যাঁ তাহলে কি সাইড করে দয়া মায়া যদি আপনি মেসাবে তো সুপারি তুলিয়া দেন দিন বস্তা আজীবন মেসাবে याद করবা याद করবেন না याद করবেন আল্লাহ কি দয়া করে আপনি কিছু ইমাম বলরে মায়া করার চেষ্টা করেন জানি কনসিডার করেন জানি আমরা করতাম আল্লাহর বান্দাগান নবীজি ইসলামী যারা হাজার বছর আগে বয়া গেছেন আইনার বায়ানে ইলম ওয়া ইয়াকসুরাল জাহাদু জমিনের মধ্যে জাহিলি আমলে খুব বেশি বাড়িব জাহিলি কম বাড়িব মানে যে অজ্ঞ জানে না মাস্টার দেওয়ার বাকি করে দাও সামনে আর কুরবানির বাজার ও দেরি আছে কুরবানির বাজারও দেখবে পুরো বাজার বড় হইরা লোয়ার সময় সাগর লইরা মাস্টার দেওয়া আরম্ভ করে দিবা ভাই বাবা তোমার বাকি কইছে না তুমি বলে না তোমার দুয়ার বাকি হইতো না আকিদার মাসলা হাতি বাবা রাখি তোমার রাখি কইছে না বলে না তোমার দুয়ার রাখি হইতো না তোমার আগে যাও ভাই বাজারে লাগাইতে এক পুরো মুসলাকে বেরা আইলা মেসা হইলা বইব এটা পছন্দ হতো এখন বেটা দেওয়া লাগবে আপনার রাতাবাড়ি দরকার যাওয়ার মেসাকে বইব মারি বাড়িতে এখন কইতো না এইও মুরব্বী হওয়া যায় না 63 বছর বয়স হয়ে আছে এটা তো হোন্ডা মানে বিগত বর্ষে এটা মানে এটা মানে বেটা যারা আমরা চিন্তা করি এই বেড়াটা লাগাইছে যে জানে না ও মাসলা দেওয়া আকিদা কুরবানির মাসলা বহুত কথা বাবা যদি আকিদা হয় না পুরা আকিদা বাপে দে বেলা সব হইব কোনো অসুবিধা নাই কারণ যদি কারণ দান করতে তার বাপে দিছে না তার হক শয়তান না আওলা করতে যায় ওয়াকসিরাল জাহাদু জমিনও চাইলে হাম বাড়িব মানুষের জানতো না বুঝতো না মাসলা দেওয়া আরম্ভ করে দিব আলিমর উপরে কথাবার্তা করা আরম্ভ করে দিব জ্ঞানী ব্যক্তির মাতন উপরে বাতিব সমাজ অশিক্ষিত মানুষের উপরে সমাজ মাথা আরম্ভ করব মুরব্বী করে বুঝতে না কইয়া দম লাগা আরম্ভ করে দিব এইভাবে জমিনের মধ্যে কিছু জাহিলি কাম জমিন বাড়িব শুধু তাই শেষ নাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া দেখতে হইবা বাবা আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখিয়া বড় লজ্জা লাগে বড় শরম লাগে নিজের আপন স্ত্রী হইয়া শ্বশুরি পর্যন্ত বিবাহ করিলা গিয়া বিবাহ না নাউজুবিল্লাহি মিনাল বিবাহ নিজের স্ত্রী হইয়া শ্বশুরি হইয়া যায় আর দেশে বেটিরা বাদ দেশ কত মেয়ে সন্তান হলে সন্ত ইয়া আরেকজনের বাচ্চা হলে মা দিয়ে যায় কত মানে জাহিল খামদানি বলতে আমি নিজে দেখে বড় দুঃখ লাগছে হায় রে হায় বাচ্চায়
দেখান দিলাম নেটওয়ার্ক পাইছিলাম ভাই তুমি খানো সব রাখান দিয়া বলা আমি নিজে দেখলাম দুইটা বাচ্চা ধরে এতিমর মতো বানাইয়া তুমি যে আরেক বিবি দিয়া গেলাই দিয়া সারা জীবন তোমার উপরে অভিশাপ করবো তুমি একদিন দুঃখে দুঃখিত হইবা কান্দি ভাই তুমি আজ সুখে খাইতে পারতে নাই এই ধরনের চাহিদা না আমি জমিনের মধ্যে বাড়ছে বাবা পরে আল্লাহর মধ্যে গান কি আমরা বিরত থাকার ويكسر الزنا জিনার প্রভাব হইব জিনা খুব বেশি জন্য বাড়ি বাংলা রসুলে বলছেন আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে অবশ্যই মোটামুটি এখনো প্রকাশ্য কোনো জিনাকারী পুরুষ এবং মহিলা পাওয়া যায় না এরা এক এক জায়গা আছে এক একটা জায়গার মধ্যে প্রকাশ্যভাবে এখানে জিনা দেখা যায় খবর পাওয়া যায় আমরা গ্রাম অঞ্চল প্রকাশ্য নাই আল্লাহ বহুত পালা রাখছেন আমরা আরো পালা রাখতো তবে এটা বেশি কোন জায়গায় জানেননি এটা কোন জায়গায় বেশি জানেননি আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আইছে আমার কাছে একটা মেসেজ আইছে এটা কিটা বাইরেটা রাজ্যের থেকে একজন যুবকের বলল হুজুর আপনি একটা জোড়া আলোচনা করেন জানি আমাদের দেশের যুবকরা বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির জন্য যায় রুজির জন্য দেন বাপ বালাইয়া মা বালাইয়া বোন বালাইয়া গেলাম রুজির জন্য গেলাম কিন্তু বড় বড় শহর বড় বড় শহরের মধ্যে মানে টাউন বড় বড় সিটির মধ্যে দেহ ব্যবসায়ী একটু মহিলা ভালবাই হয়েছেন যেটা মহিলা বিনিময়ের টাকা নেন যুবকদের পাশে রাখেন ঘন্টার পর ঘন্টা তারা চুক্তি করিয়া থাকে পুরা রাত্রিবেলা চুক্তি করিয়া থাকে এইভাবে কিছু আমাদের দেশের অসংখ্য ছেলেরা বিদেশ বাড়ি গিয়া দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে তারা রাত্রি হাঁটার গুণাগার অলিকর আর বেশিরভাগ মাঝে মধ্যে কিছু সংখ্যক ছেলেরা বড় বড় রোগে আক্রান্তিত হইরা মাঝে মধ্যে খবর পাইবাদের অমুক জায়গায় ছেলে বিদেশ থেকে আইছে আপনার বাড়িয়াতে আপনার কম সেনা মরে গেছে এটা অবশ্যই না যায় এমন কামাল দিচ্ছে ধরা পড়েন না ছেলেটা মরে গেছে গিয়া জোয়ান ছেলে মরে গেছে গিয়া এর রোগে দেখা দিলে হ্যাঁ ডাক্তাররা রিচার্জ করছে তারা রিচার্জ করে গেছে এইডস ব্যাপারটা তার উৎপত্তি কোন জায়গায় থাকে তারা মোটামুটি একটা পাইছে বলে কিরাম যেটা মহিলা হতে হবে ব্যবসায়ী টাকার বিনিময়ে ছেলেদের পাশে রাত্রিটা যখন বলে আকামে এই ডাক্তাররা রিচার্জ করছে যে একজন মহিলার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপের অনুসরণ দিয়া মিলিত হয় এটা তাকে এই ধরনের মহিলার মধ্যে একটা জাম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় এর কারণে এই ধরনের মহিলার কাছে ভালো একটা পুরুষকে যদি মিলিত হয় হঠাৎ সেই মহিলাকে মহিলাকে মহিলার দেখিয়া এই মহিলার সঙ্গে যে যখন যুবক পুরুষে গিয়া মিলামিশা করবা এই পুরুষকে আক্রান্তিত হইবার তা নিরুপম জনায় বাবা কইবা বিদেশ ইসলাম ছেলেটারে ছেলেটা তো ভালো না ব্যবহার হবে না কিন্তু ওই কথা কিতা না পছন্দ করি রাইল না জিন্নাতে তো আসলে এক থেকে আক্রান্তিত হইয়া কত দেশের যুবকরা গোবিন্দাকে বিদায় হইরা ওপেন গুনাহ আরম্ভ হইছে যেটা হইয়া সিরাজিনা আল্লাহ রাসূল ফরমায় কি কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি দেখা দিব এটা কি এটা গুনাহ কবিরা আল্লাহ আপনার প্রত্যেকের ইবাদতে রাখো এই ধরনের গুনাহটা কি আল্লাহ আপনার প্রত্যেকের ইবাদতে রাখো দেশের যুবক ভাইয়া বিদেশ যাও বিদেশ যাও রোজগার করো জীবনটা সুন্দর করে গড়িয়া তুলো জীবনটা সুন্দর বানাও জীবনের মূল্য আছে দাম আছে যেমন মানুষের মেইন লাইফ হলো 20 বছর কোন মানুষের যদি মানুষের অনাসক্ত হোক যে কোনো কারণবশত হত্যা করে ভারতের দণ্ডবিধি আইনত 302 ধারায় 34 ধারা 302 ধারায় তারা কি করা হয় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কিংবা তো 302 ধারায় লাইফ সাজা দেওয়া হয় লাইফ মানে 20 বছর মানুষের লাইফ হইল গিয়া 20 বছর একটা ছেলে তার লাইফ আছে কত বছর 20 বছর ভুল হইল গিয়া 20 বছর কাটায় একটা কি 20 বছর পর্যন্ত বাবার ভুলে লগাইলা বুঝবাইলা না পড়াশোনার মাধ্যমে আসল কোনো কিছু আপনি বুঝছেন না সেই দিন আপনার 21 বছর কাটিয়া 40 ভিতরে আপনার জিন্দগিতে খুব এক করিয়া আপনি সমঝে লাগবো ও আপনার মূল্যবান জিন্দগি এই জিন্দগি মেহনত করিয়া কোনো খাস ব্যবসা হোক যে কোনো কৌশলে আপনার টাকা পয়সা যদি
রোজগার করতে লাগবো, বানাইতে লাগবো। অতএব এই মূল্যবান জিন্দেগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করি, আল্লাহর দিকে অগ্রসর হইতে লাগবো। 40-এর পরে 41টা কি 70 মানে বালক মানে 40 দুন্দে বাড়ি বাড়ি দিই রবিউল ভিতর বলা যায় 40 ইয়াতে আসা 70 বাড়ি যায়। আমি আমার মতো করে সসমা দিছেন না খাইনা কিনা কাউকে ফড়িতে উঠিতে মানে ফড়িতে সময় লাগাই, আমরা লাগাই না, মাঝে মাঝে লাগাই বাড়ি তো বয়স তো 40 হয়ে আসছে আমরা তো সব হাঁটছে এখনো বাড়ি যায় যখন যায় 40-এর আগে কিছু বুঝা গেছে না, দেখা তাড়া মারি বলা গেছে ও হাঁটছে পার্টি আবার শুরু হয়ে গেছে। ও ব্যাপারটা কি 40 পর্যন্ত মেইন লাইফ আল্লাহর ইবাদত করিয়া আপনার বৈতক সময় আর ও আপনার লাইফ করিতে জীবনে টাকা পয়সা রোজগার করিয়া আপনি আপনার টাকা পয়সা না হলে বহুত জিনিস পিছিয়ে পড়বে। যুবক ভাই তুমি বলছেন টাকা নাই কিন্তু দামও যাতে পারবে কমে যায় না কিন্তু ইনিমর এক সম্মান আছে, টাকা না হলে মানুষের সম্মান দিব, জ্ঞানের এক সম্মান আছে। শিক্ষিত কোন সেলিব্রিটি হয়, মেয়েটি হয়, জেনারেল শিক্ষা হোক, ইসলামিক শিক্ষা হোক, যদি টাকা পয়সা থাকে শিক্ষার একটা দাম আছে, শিক্ষা থাকলে দাম না, শিক্ষা যদি থাকে না আর টাকাও বানাইতে পারে কোনো দামও থাকে টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে দেখতে জমিন মানুষের যেমন আপনার সম্মান কত নাই, আপনার জমিন দেখবা দাম হয়ে যায় নাই। দেখা না হলে শ্বশুর বাড়ি গেলে দেখবা দাম নাই, শ্বশুর বাড়ি গেলেও দাম নাই, দেখা না হলে সমাজও দাম নাই। এর লাগি বাইরে জীবনে মেহনত করিয়া দেখা পয়সা বানাইবার চেষ্টা করো, ভালো ভালো খাদ্যগুলো আছে খাইবার চেষ্টা করো, দয়া করিয়া গুলা পানি যেটা কত করে খাওয়া শিখিও না, জুস খাও না, ভালো ভালো খাও। হ্যাঁ আপনার হাইতে লালবানি মাহমুদকে লালবানি আপনি খাইয়া মজা লাগবে দেখতে উপকারে আর এগুলো ভাইয়া ভাইয়া 40 বছর দেখা হইয়া ও শেষ টুকরো হইয়া 55 দিনে বিদায় হয়ে লালবানি আইতে মানুষ আসলে জি না কম দিনে মরো। এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বিশেষ করিয়া দুনিয়া লাইফ করার চেষ্টা করা, বিদেশ যাও, বাইরে যাও, টাকা পয়সা বানাও, দেশ মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহর রাস্তায় খয়রাত করবাই, গরিবদের সাহায্য করবাই, মাদ্রাসা দিবে, মসজিদ দিবাই, সরকার দিকে আগবাইবাই, সম্মান পাইবাই, শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়ি সুন্দর করে বানাইবাই, পর্দা দিবাই, প্রাইভেট গাড়ি দিয়ে চলবাই। আল্লাহরে ডাকো, মেহনত মেহনত না বলে কিচ্ছু হয় जो सुया वो कुया शरीर में तो आराम दिया शरीर में खाली सही को आराम बुझे सुनती माँ शरीर में तो आराम दिया है खाली आराम दिया क्या जब तक तो बोला तो बाप रे और हमारे उनके 2 दिन तक होगा जो सुया वो कुया अल्लाह की विशेष अल्लाह बंदगान दया करके जुमक बयान अल्लाह के वास्ते जीवन টাকা পয়সা রোজগার জন্য চেষ্টা করেন, মেহনত করেন, জিন্দেগির মধ্যে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আল্লাহর বান্দাগণ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দেখবে বেশি রিজিক আল্লাহ আতা করবা। কুরআন শরীফের তিলাওয়াতের দিকে অগ্রসর হও। আমি মক্কায় গিয়ে দেখি আসলাম বাবা আমার দেশের মানুষ আল্লাহ একজন নবীর দেশ আল্লাহ জন্ম দিয়েছে, তাদের আল্লাহ সুখ শান্তি দান করছে, কিন্তু আরবের মধ্যে আরবীয়দের মধ্যে অভ্যাস দেখলাম তারা বড় খেয়াল করিয়া সময় মতো নামাজ পড়ে, আর নামাজের পরেও দেখলাম মসজিদে কুরআন শরীফ বার করিয়া আর না হয় এক রুকু আধা রুকু তিলাওয়াত করিয়া কোরআন বন্ধ করিয়া চলে যায়। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, দেখলাম এসব নামাজ পড়িয়া মুরুদ তিলাওয়াত করে, কোথাও মসজিদে আবু বকর, মসজিদে উমর, তাসির পড়িয়া মসজিদে দাঁড়াও ও নামাজ পড়িয়াও দেখলাম ইবনে ওয়াকিয়া তিলাওয়াত করে, এমনি সামান্য একবার তিলাওয়াত করে তো জানি তার তিলাওয়াত জানি না। কুরআন ড্রাইভারে যাচ্ছে গাড়ি বন্ধ, ছোট্ট কুরআন শরীফ বার করিয়া গাড়িতে তিলাওয়াত করে। কুরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, কুরআনকে বড় ভালোবাসে, কুরআনকে বড় শ্রদ্ধা করে, সময় মতো নামাজ পড়ে, টাইম হয়ে গেছে নিয়া রোড সাইডে পাম্প করিয়া গাড়ি লাগাইবো, নামাজ পড়ার ব্যবস্থা আছে, প্রত্যেক পাম্পের লাগে আল্লাহ তাদের জমিনে বড় সুখ শান্তি দেখাবাইরা। এর লাগে যুবক ভাইয়ের খেয়াল করো, কুরআনের প্রতি অগ্রসর হও, দয়া করিয়া একটা টাইমে বাইরে কুরআন শরীফ তিলাওয়াত করার জীবনে চেষ্টা করো, সূরা ওয়াকিয়া টাইম করো, আল্লাহ আপনার রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা।
ওয়ায়াকসুরা শুরবুল খামরি নবীজি ফরমায় কিয়ামতের আগে মদ খুব বেশি বাড়িব ও আগে কইলাম যে লাল বাড়ি ও ভাই ওয়ায়াকসুরাল খামরি নবীজি ফরমাইছেন মদ খুব বেশি বাড়িব কিয়ামতের আগে হাসাল তো হবে হয়ে গেছে আগে আগে মোটামুটি টাউনও গেলে মদর বোতল মিলত যেমন আপনারা জামারিয়ার বেতুনের সাইডে বাকি সুবার দাঁড়াও গিয়া যখন রিসেপ্টার সবটা বোতল আছে মিলবন না আপনি যায় পেশাব করার বইলেও দেখবেন বোতল আছে বাকির কাছে বলি বিকাশ কাছের বোঝাই যায় খানো আসতো আগে শহর ও টাউনও এখন আই গেছে গ্রাম্য মহল আরো কয়েকদিন পরে প্রত্যেক গরুর নিচেও খাইবার মহল মিলবই না মানুষ দিনদারিতে সরে মানুষে আল্লাহ আল্লাহতে সরে যত নাফিস বুরাই আমার দিকে অগ্রসর তার কারণটা কিতাব মানুষের দিকে তাকওয়া আল্লাহর ডর ভয় নাই দিনদারিতে সরে মানুষ সরার কারণে আছে গিয়া একমাত্র হারাম মানুষরে জড়িত করবে হারাম মানুষের পরহেজ করে না হারাম খাইয়া মানুষের খুব বেশি অভ্যাস হয়েছে হারাম কি জিনিস মানুষের বুঝে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নসিব হইল মেরাজ থেকে ঘুরে আসার সময় ঈশ্বর আসমানও আল্লাহর রাসূলের দেখেন একজন মানুষ অপেক্ষা করেন কইল হে মুহাম্মদ আমি আপনার অপেক্ষা বলে আচ্ছা পৌঁছাই বলে আপনি তো 27 বার বাড়ি দিয়ে গেলা আবার ঘুরে আসলা তে আপনি 4 নম্বর আসমানও কিতাব দেখছিলেন হে বল ও ব্যক্তি বল নবীজি কইলেন বা 4 নম্বর আসমান দেখছে সোনার একটা পাহাড় সোনার ওলা একটা চেয়ার টপ দেখছে হে খানদের বড়াই দেখায় আমার কাছে খারাপ লাগা তুমি নবীজি কইলা তুমি ফের বলে আমি হইলাম কি শয়তান বলে আসমান 4 নম্বর আসমানের বড় কিতাব বলে আমি একদিন তো সব পরিষ্কার সর্দার আসলাম মুআল্লিমুল মালায়েকা আসলাম সব পরিষ্কার সর্দার আমি আল্লাহর এক হুকুমে অমান্য করলাম যার কারণে আমি আদমরে ইনকার করলাম শ্রদ্ধা করলাম আল্লাহ আমার শয়তান বানাইছিল আসমানের নিচে তাকে ঘুরে যাইবার ক্ষমতা নাই জিগাইতে আমার তো কথা আছে আমার ওয়াদান আছে দেখছেন আল্লাহ খানতার সিংহাসন খানায় অবস্থিত দুনিয়া সম্মানিত যারা আছে এটা আল্লাহ বাবা নিকটবর্তী দেশ বাংলাদেশ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন বাবা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের কারণে এমন অবস্থা হইল সেই সরকার বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকার আসলা আওয়ামী লীগ সরকার আসলা 1 ঘন্টা আগে তাই না দেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে আনিয়ে অবস্থান করলো অবস্থান করলা 1 ঘন্টা পরে শেখ হাসিনা সাধারণ একজন জনগণ হয়ে গেলাম ওই আসলা প্রধানমন্ত্রী কত বড় একজন নামী মহিলা আসলা 1 ঘন্টা পরে আজকে ভারতবর্ষ সাধারণ নাগরিক হিসাবে লুকায়িত অবস্থায় রইলাম আল্লাহ বারাকাত ও সিংহাসনের মালিক আর ও আপনার হাটর মালিক ওরা বারাকাত হয়ে যায় খানো একটা সিংহাসন দেশের প্রধানমন্ত্রী নেতা এখন এই ভারতের এক জনগণ নৈশন এখন বলেন এই সিংহাসন আর হইবা আর না আল্লাহ সবটা বাড়া ও শয়তানটি আপনি নবীজি বলছিল শয়তান তুই মানুষের কিনা আক্রমণ করস কিতা দিয়ে তুই মানে তোর কবজা নিতে পারস হলো এক কারণে এক অবস্থায় মানুষের বড় কম সময় আমেরিকা বাড়ি বলে কিনা বলে যে তারে দিল বসবাস দিয়া যেদিন তারে আমি খাওয়াইলে হারাম আর হারাম খাওয়ানির পরে আমি মোটামুটি আমার কবজা দিয়ে দিলাম আর আমি তারে আমার মুখা করিলাম আর কোনো চিন্তা নাই বুঝেছি হারাম খাওয়ানির পরে শয়তানের পর আমি ও সুযোগ পাই তারে আমি আমার মুখা আনতে সময় হারামে মানুষের দিল করে যায় কল করে যায় এর লাগে হারামে আমরা পরেজ করতাম হালাল গেজা খাইবার চেষ্টা করতাম মদ খাওয়া কোনো হালাল নেই হয়েছে না হারাম বিলকুল হারাম এক সময় আসতো খাওয়া যায় পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে আরাম এর লাগে আল্লাহকে আসতে ওটা টেস্ট করলে তো দেখবে না একদিন টেস্ট করবে কোন বেলা লাগবে এটা খাওয়ার চেষ্টা লাগে ওই এক সিরাল সুরপুর খামরি নবীজি বারবাই সবাই এটা হলো গিয়া কিয়ামতের আগে খুব বেশি প্রচলিত হইব আল্লাহকে আসতে এই মদটা কি আমরা বাঁচার চেষ্টা করব এটা নেশা করতে দেই আর বর্তমানে আছে যখন খুব আরেকটা জিনিস বাড়িছে ড্রাগস
ডাক সেটা আমি আজকে 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গিয়ে আসলাম, আমার দাওয়াত দিয়ে আসলাম, গিয়া দেখলাম বড় দুঃখ লাগছে। 18 মাস 19 মাস হয়ে গেল গিয়া ডাক্সের যারা ব্যবসায়ী হোক কিংবা তো ডাক্স খানেওয়ালা হোক, যাদের প্রশাসনে তরিয়া নিয়ে জেলা কারাগারের ভিতরে নিয়ে রাখছে, 18 19 মাস 17 মাস হয়ে গেছে, যে কোনো বেল নাই, বেল নাই। এর লাগি সরকারে নিষিদ্ধ করে দিছে, এটা অবৈধ। দেশের সরকার দেশের বাচ্চা নিষেধ করছে। ভাই আপনি হালাল নিজে খাওয়ার চেষ্টা করেন, হালাল খাওয়াইবার চেষ্টা করেন। আপনার খেয়ে কইব আমার টিপটা মারো 50,000 লোক দেখাইবা, আপনি টিপ মারবা গাড়ি দিয়ে চলা খাইবা, আপনার বেই লইতো না। এর লাগি ড্রাগস ব্যবসা যেটা এটার থেকে বিরত থাকুন, খাওয়ার থেকে বিরত থাকতাম। যুবক ভাইয়ের খেয়াল করবা, জলদি আপনার ধনী হওয়া যাইবা না। আপনার জলদি ধনী হওয়া যদি যায় তো ওটা দেখবেন 2 নম্বরই হতে হবে ড্রাগস। আর ধরা খাইলে কত বছর জেল হইব শোনা নাই। এর লাগি জেলত টাকার থাকিয়া এই কষ্ট থাকি কম খাইয়া বারে বারে নানি বল যায়, মাও দেখবায়, বাবাও দেখবায়, পরিবারও দেখবায়, বাচ্চাও দেখবায়, কুকুর বাড়ি দেখবায়, বিবাহ খাইবায়, দাওয়াত খাইবায়, মরফিল হইবারে, এই সারা ভিতরে নাই কোনো যোগাযোগ নাই। বড় দুঃখী মানুষ, বড় হাত নিদ্রা দেখে দুঃখ লাগে। আমার মেয়ের মাঝে মাঝে বছরে একবার দাওয়াত দিই, 2 বছরে একবার নেই, এইবারও ব্যস্ত। তার কারণে দুঃখ হুজুর দোয়া করবা 19 মাস মা তো নাই যা পিতা বুঝের পিটিশন ওলা সাবমিট করার পর ম্যাজিস্ট্রেট দেখে পড়ে ওলা তো বলা অবস্থা। উকিলে হলে কইছো আমরা যখন বেল পিটিশন করি যেমনে দেখে সেকশন আর পড়ে ওলা তো জমাইয়া কইনো আর চাও আর এই হালত আবো বিচার করতে কি হয় চার্জশিট আবো গেছে না আবো আলে রই না আজ বুঝাইছে 18 মাস 19 মাস 22 মাস আইনে আয় আল্লাহর কাছে তুরন্ত কোনদিন আর বলে কিছু জিনিস আছে আমরা দেশের যারা পুলিশ প্রশাসনের মধ্যে তারা অফিসার যারা আছে এরা কিছু দায়িত্ব আসলে কইতে আসলে আমার মনে হয় আমরা এলাকার মধ্যে আমরা এডভোকেট করা উকিল করা উকিল হলে কিছু কইতে আসা মুসলমান উকিল যাইতে আসা শুক্রবারে মসজিদ নমাজ গিয়া কইতে আসা বাবা বললে তুমি তার মায়ের করিও না, কথা মায়ের করলে সেকশন অনুযায়ী অত বছর সাজা, তুমি তার ঘরের বিবি করে আমি মারিও না, ছাড়াইও না, ছাড়ানে যাইও না। 498 কেস হইব, এ সেকশন হইলে বেল বাইতে না, সাজা হইব, জরিমানা হইব। এইভাবে 302 দ্বারায় তোমার 20 বছর সাজা দিব, 304 এর বিচার করলে তোমার অত বছর সাজা দিব, যার কারণে 306 দ্বারায় বিচার করলে তোমার অত বছর সাজা দিব। এটা মায়ের করিও না, উকিল হলে মসজিদ গিয়ে হতা কিছু বইলে মানছে বুঝবাই দেওয়া নেই, মায়ের করলে জেল আছে, ও ধরনের দরবার করলে জেল আছে, 326 দ্বারা 26 দ্বারা মায়ের করলে কিতা সাজা আছে। উকিল মুসলমান হলে মসজিদ গিয়া কইলে মানছে বুঝলাও নেই, আর হিন্দু উকিল হলে মন্দির গিয়া সমাজ গিয়া কইলে তা বুঝলাও নেই, পুলিশে গিয়া মসজিদ নামাজ গিয়া 10 মিনিট নসিহত করতে আসলা, দরবার করিও না, মায়ের করিও না। এই ধরনের আসামি পাইলে আমরা সেকশন ও ধরনের বই ইতা সেকশন বইলে আমরা শাসন করি, আমরা কিছু মারি লোকাপ আমরা ঢুকাইয়া রাখি, কথা পুলিশ হলে কিছু কইলে মানুষে জানলো অনেক ডরাইল নেই। কিছু মানুষে মনে মনে মারিয়া যেটা বাটো আছে তানাত গেলে কিন্তু হইলে ছুটি আইবে, এই খবর জানেন নি তানাত পিঠা রাই বারোটা বাজে। হ্যাঁ আমি নিজে দেখছি দিন আসামি ধরিয়া নিল কেউ বলা হেওয়াজির বল্লাল বালা সব আসামিকে কিন্তু মানে না, যারা ক্রাইম ক্রিমিনাল কেস যারা আছে ক্রাইম করতেওয়ালা এরা ধরিয়া নিব, বা যারা মারা লাগে কিন্তু বুঝে বুঝ করছে আপনি একটু কিছু মিটার লাগবে, কিছু মারিয়া কিছু খবর পাওয়া লাগবে। হ্যাঁ বিশেষ করিয়া রিমান্ডে আনিয়ে আবার পিটিয়া খবর করবো ও একটা দিকে যাবো, এখন শুধু লোকাও রাখবো, স্লাইস খাবার, মুড়ি খাবার, রুটি খাবার, চা খাবার, পানি লাগে কনস্টেবল রয় পানি দেবো। তাই মনে মনে বলে বাপরি কি কত সুন্দর সৃষ্টি, হ্যাঁ কি পরিমাণ খাদ্য বাজাবাজি করে। রাত 12টার সময় লম্বা টেবিলে বেড গেলাতে দুধ ফেটা ফেটে রসি লাগাইয়া আর তোলার কোনো একবারে এখন ফিট চালো আর কিচ্ছু রে না, সারা এই সময় বুলেটিন দেওয়া শুরু হয়ে খানো কিনা সারা
আমি নিজের বিয়ে দিন দেখি যে আল্লাহ দেখি আমার ঘর ভালো গেছে রাত 12টার সময় তোমরা হুজুর রাত 12টা কি এক কারণ বসতে একবার রাত 12টার পুলিশরা ইয়া দেখি এক পর্যন্ত সুর চলে আর বান্দা থেকে আমরা রাই গেছি ইরা মানছে গরু বাঁধে না ইরা মানছে গরু বাঁধে না এত ব্যাপারটা বাঁধতেছে আর এই পরিমাণ পুলিশের ভিতরে এই দুঃখ না মানে ভুল করছে তার মানে সংশোধনের লাগে আজ পুলিশ প্রশাসন আইন যদি দেশে থাকতো না মানুষের হাটিয়ে রোল লাগবে ওইটা খাই দেয় না বাড়ি ওইটা সবার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ খাই তার গোষ্ঠী বড় মায়ের করে খাই দেয় এর লাগে এটা দেশের প্রত্যেক দেশের আইন যেটা আছে আইন লঙ্ঘন করতাম না আইন আপনার আমার মানতাম যার কারণে দয়া করিয়া ওদের ড্রাগস যেটা আছে গাঁজাওয়ালা আছে মদওয়ালা আছে নেশাযুক্ত জিনিস এটা অবৈধ ঘোষণা করা হয়েছে আমরা আল্লাহকে বৈধ নাই জায়েজ না হারাম খাওয়াও না এটা ব্যবসা তো যাইব না দেশের সরকারের মধ্যে আপনারে কমসে কম 10 বছর পর্যন্ত জেল দিয়ে রাখতে পারে আর সৌদি আরবে এত বড় কানুন যাদের ড্রাগসওয়ালা পাওয়া যাইব তাদের মৃত্যুদণ্ড আর রেহাই নাই সৌদি আরবের কানুন তো আমরা আটলেন কোরআন নিসাব এটা ওগুলা যে সিভিলের মেইন রোডে লাগিয়ে বাসা তার লাগে গেলে দেখবেন মাগুন লুকাইয়া চলে এটা নেশাযুক্ত জিনিসটা বাতাস শোনায় কি বলে এইভাবে যদি কানুন আমরা দেশের মধ্যে তো পঞ্চায়েত কোনো কিছুই রয়েছে হারি না জিনা ওয়াকসরা শুরবুল খামরি ওয়াকিলুর রিজাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে পুরুষরা জমিনের মধ্যে খালি bomba ওয়াকসুরান নিসা জমিনের মধ্যে খালি মহিলা বেশি বাড়িবা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতুল কাইয়ুমুল ওয়াহিদ কিয়ামতের আগে পুরুষের সংখ্যা এই পরিমাণ bomba মহিলাদের সংখ্যা বাড়িবা মহিলা বাড়তে বাড়তে ওলা হইবা বিবাহ দেওয়ার কোন পুরুষ পাইতা না এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা মানে মহিলার সংখ্যা দিনে দিনে বাড়িবা পুরুষ দিনে দিনে কমবা হিসাব করলে পুরুষের লাগে 50 জন মহিলা বিবাহ দরকার বলা মানে এটা কিয়ামতের আলামত যার জন্য বিশেষ করে আমি যে আলামত গুলা বয়ান করলাম এগুলো আপনার দেশ ঘটে না পঞ্চায়েত কিছু আই গেছে না পঞ্চায়েত নবীজি বইয়া দিচ্ছে আপনার কিয়ামতের আগে এগুলা ঘটবো এটা কিছু চলে না পঞ্চায়েত চলে এই যে জমিনটা কি উঠে যাই বেগম বাড়ে এরপরে ওইটা জিনাও কে বাড়ে ওপেন হয়ে যায় মদ ওপেন হয়ে যায় হাসাও যেটা যেটা নবীজি কইছে সব ঘটি যাও আল্লাহ আমরা ইবাদত করে কিতাবটাকে আমরা ইবাদত করতাম নবীজি একদিন হযরত আলীর নসিহত করলো তিনটা নসিহত عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه تكي برنيتو أن رسول الله صلى الله عليه وسلم رسول الله من قيسون قال يا علي وعلي شنو ثلاث لا تؤخر ما তিনটা কাম তিনটা বিলকুল দেরি করিও না এক নম্বর হইলো আসসালাতু ইযা আতাত নামাজ যখন নামাজের সময় যাইব সময় মতো তুমি তাই নামাজ আদায় করে লইও নামাজের যখন সময় হইব সময় মতো নামাজটা আদায় করে লইও নামাজ অবহেলা করিয়া সময় পাইয়া যে নামাজ পড়ায় পুরো মানুষের আপনার ওলা আছে নামাজ পড়ি আমরা সময় পাইয়া পড়িব কক আলাই না বলে আলাই না পঞ্চায়েত সময়ের গুরুত্ব দিতা সময় মতো নামাজ আপনার আমার পড়িতাম মা বোনা বলে খাস কাম করতে করতে জোর আল্লাহ আসর আগে পড়েন কোনো সময় পুরুষ হলেও পড়েন এর লাগে সময় মতো দয়া বলে নামাজ খানা পড়ার চেষ্টা করবা সময়ের গুরুত্ব দিবা সময়ের মূল্য দিবা সময় যদি মূল্য দেখ না আপনার জিন্দগি খুব ক্ষতি হইব আপনার জিন্দগি পিছনে পড়বা একটা ছেলের যদি উপযুক্ত সময় তার বিবাহ দেখ না মনে করো বয়স 20 থেকে 25 বা 30 এর ভিতরে ছেলের বিবাহ দিলে এটা উপযুক্ত একটা সময় হয়ে গেছে কিনা এই সময় বিবাহ দিলে 40 যদি বিয়ার আলোচনা চলে আলোচনা চলে তখন মেয়ে দিবনি পঞ্চায়েত আর দিবে না কইবা কিনা বয়সটা কেউ কইবা সরিয়া আলকাকে বুড়া 40 বেটা বুড়ো গেছে না কেউ কইবা বয়সটা না রে আমার বাপ দিয়ে না আমার বাপ দিয়ে না আর উপযুক্ত সময় আনি গেছে আমরা হলে একবার জামাই দেওয়ার চেষ্টা ইয়ালে কি আসা না খালি হানাহানি হবে জিকাইলা বলি জামাই দেবেন লগে দিয়াই দেখান বয়স কত হয় বছর 25
25,000 লোক পার্টি থেকে আমরা পক্ষ থেকে উঠি আপনারা দুইও উল্টে আওয়াজ নেই না কিতা বলতে মানে বায়াত না বুঝাইছে এতে শুনা যে আসাও এর মধ্যে বায়াত না বয়স হয়ে গেছে অবজ্ঞার বায়াতে লোক বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে আলাপ আলোচনা চলে এখন মানুষ দিমাগ বলতে এই সময় নাই কিছু নাই কিছু কারণ এই লোকের বিবাহ একটা সময় আছে উপযুক্ত সময়ের মধ্যে তোমার ছেলের তুমি বিবাহ দাও তোমার মেয়েটারে তুমি বিবাহ দাও এবং সময়ের গুরুত্ব দাও সময়ে তুমি গুরুত্ব দিয়া তুমি তার মধ্যে চলো বাবা নবী যে ফরমাইছেন আসসালাতু ইযা আতাত নামাজের সময় গেছে আর দেরি করিও না খাস পিছনে ভালাও আগে নামাজ আদা করো আল্লাহর ইয়াদ করো আল্লাহ তোমারে জমিনে সুখ শান্তি দেখাইবা জানাইবা আর যদি খালি তোমার কাম কইয়া জিন্দেগি কাটাও সারা জীবন কাম চালাইবা কাম করবা জীবনে আগাইতে পারতাই নাই বল জানাজা তুই যা হাজারা জানাজার এই সময় হাজির হয়ে যাইবো তুমি দেরি করিও না অবশ্যই সময় দেরি করি না আমরা জানাজা বা মানুষ মারা যাওয়ার পরে জলদি তখন করতাম নবীজি বলছেন বল আইয়ামা ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি তাদের বিবাহ দিলাইও ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তার কি করো বিবাহ দেও রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে ওয়াজ আসলাম নবীজি ফরমাইছেন তিনটা নসিহত করব এই তিনটা নসিহতের পরিপন্থী আমরা বিশেষ করে সবাই আমল করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করুন আমিন আল্লাহ নামাজের সময় তো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে দিব বড় হয়ে যায় ইনশাআল্লাহ নামাজের প্রতি একটু সারা খেয়াল করব আমরা বদনের খাজনা মান আদায় করতাম নামাজ পড়া মানে বদনের খাজনা আদায় করা আপনার বাড়ির জায়গা জমির খাজনা দিতে লাগে না সরকারকে ট্যাক্স দিতে লাগে ঠিক তো প্রুফ দয়া করে আল্লাহকে আছে নামাজের টাইম মতো পড়িতাম অতএব নামাজের পাবন্দ হইতাম নামাজ কান্তার দয়া করে আমরা কায়েম করতাম দেখ পাই আল্লাহ হর জিনিস আসান করে দেবে আল্লাহ কিনা করবো হর জিনিসকে আল্লাহ আসান করে দেবে এর জন্য বিশেষ করিয়া আল্লাহকে বাস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দয়া করিয়া এই দুনিয়ার বুকে আমরা চিরস্থায়ী না সব দুনিয়ার জমিন ছাড়িয়া দেখতে লাগবো না না সব দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাইতে লাগবো এই দুনিয়াতেও থাকতাম না কিন্তু এক জিনিস চিন্তা হয়নি মাঝে মাঝে কবরিস্তান দেখার এই খবর তো আমরাও যাইব মাঝে মাঝে দশা খবর উপর দেখুন না জঙ্গলে বেরিয়ে তো আবার সাইডে কুবাইতে কবরিস্তান গেলে না দৌড়াইতো ইরা আসো সরে বাসটিছিল না আমরা ইলা পাইছি এর লাগে বিশেষ করে আমরা ইলা পাইছি জিয়ারত করে গেলে পুরা কত কোন কুকু আমার বাবা না কুকু বন্ধ করে গুলো আও বাবা খবর ছিল না বেড়ে রক্ত দিয়ে উঠা যায় না ইয়া আল্লাহ লা খবর দেখে দিলো না আমাদের হায় রে হায় আমি খবর কত হাজার বছর কিমান দেখা লাগে কত লক্ষ বছর কিমান দেখা লাগে আল্লাহ তৌফিক ও খাস করে দাও বিশেষ করে আমরা মাহফিলের সভাপতি সাহেব দর্শক লিয়াই আমি যে আলোচনা করলাম আল্লাহ আমার একবার হইছি আমার আল্লাহ আমল করার আলহামদুলিল্লাহ আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আলাইকা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক জিনিস সঙ্গে খেয়াল করবা দয়া করিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাইরাস দয়া করে যুবক ভাইদের কাউরি কমেন্ট শুনতে যাবে কমেন্ট দাও kita galagani bilang soalnya daya করে এটা কথা তিন নম্বর হলো মাদ্রাসার প্রতি যারা খেয়াল করবা ইসলাম শিখাই তৈরি মাদ্রাসার কথা আদি করতে বলা এর লাগে মাদ্রাসার প্রতি নতুন একটা সন্ধ্যা থেকে আইবা যেগুলো মাদ্রাসার খেয়াল করবা আর আদি বলে একটা চার মানে জানো মন করে আসলে আদি বলতে জুনাইদি সাহেব সারা জীবন জমশিদারি সাহেব নবীজির করে সুজেষ্ট আল্লাহর কাছে আর কবুল হোক সুবহানাল্লাহু আমিন তো ইলা আরো আলিম বল হইতা এলাকার হাফিজ বল হইতা কারি বল হইতা একটা প্রচার টাইম দর্শন মোটামুটি আল্লাহ দিয়েছে তাবিজ যখন খাওয়ার বাড়ি করবে বলা তুমি কোনটা মানছি আপনি দিয়ে পয়সা দিলা তো আপনার দুয়ারের জন্য বানাইতে পারবেন তুমি করবো মাদ্রাসা চালাইলা মসজিদও চালাইলা অনলাইনে
মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল করবা আমি বনেওয়ালা শুননেওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মাফ করো আপনার মুর্তিগান আপনার মাফ করিয়া দাও আল্লাহ আপনার মওতার সময় গানে মত নসিব করিও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ